4 দশক ধরে বন্ধ লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর, পরিত্যক্ত রেললাইন ও স্টেশন। তবে বন্দরটি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। বিশ্বাস করা কঠিন, একসময় এই পথেই চলতো ট্রেন, এখন তা পরিত্যক্ত। রেল লাইনে জন্মেছে গাছ, উঠেছে ঘরবাড়িও, কিন্তু পরিত্যক্ত স্টেশন। লালমনিরহাট শহর থেকে 10 কিলোমিটার দূরে ধরলা নদীর পাড়ে মোগলহাট স্থলবন্দর একসময় ছিল উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্য কেন্দ্র। পণ্য আমদানি রপ্তানি ঘিরে দিনরাত থাকত কর্মমুখর। তবে চালুর 1 বছর পর 1988 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ধরলা রেল সেতু। তারপর থেকেই বন্ধ সব কার্যক্রম। বন্ধ হওয়ার পর এই দিন জায়গাটা মরার মতো হয়েছে। নদী ভাঙার পর পাঁচটা বন্ধ হয়ে গেল। যখন চালু ছিল তখন কিন্তু সচরাচর এখানকার লোক মোটামুটি একটা আয়ের মুখ দেখতো। দীর্ঘদিন ব্যবহার না হয় স্টেশন, রেল লাইন, গুদামঘর সহ সব অবকাঠামো ধ্বংসের পথে। কর্মহীন হাজারো মানুষ। সব সংকট কাটিয়ে আবারও বন্দরটি চালুর দাবি স্থানীয়দের। স্থলবন্দরটা এটাকে চালু করলে গেলে যে 500টা লাইনটা চালু করে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সবথেকে ভালো হতো আর কি। এটিকে চালু যদি করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে, আমাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবে। বন্দরটি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষ। পর্যালোচনা করা হয়েছে রেল যোগাযোগ পুনর্স্থাপন, ধরলা নদীর উপর সেতু নির্মাণ এবং কাস্টমস ইমিগ্রেশন সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়ে। সরকারও সেভাবে ইচ্ছা পোষণ করায় আমি এখানে ফিজিক্যালি আসছি লোকেশনটা দেখার জন্য, এবং এটা ভবিষ্যতে কিভাবে আমরা আগাতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে যাওয়ার পরে রিপোর্ট আকারে দেওয়া হবে। মোগলহাটকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।